বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষার্থীরা প্রবেশ করছে তাদের বৈধ আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করছে এবং ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই দেখছেন যে দীর্ঘ শিক্ষার্থীদের সারি লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগ থেকে অর্থাৎ 7টার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে থাকে এবং ধীরে ধীরে শিক্ষার্থীদের চাপও বেড়ে চলছে এবং শিক্ষার্থীরা উৎফুল্ল আনন্দ উচ্ছ্বাসের সাথে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, লাইন ধরে ধরে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট কেন্দ্রে প্রবেশের পর নির্ধারিত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম মেনেই ভোট প্রদান করবেন তারা। এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যেই দেখছেন শিক্ষার্থীরা কিন্তু তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আপু, একটু কথা বলতে চাই। এই যে ভোট গ্রহণ শুরু হলো এইমাত্র, কেমন লাগছে, কি আশা করছেন, কেমন নির্বাচন হবে, কেমন ডাকসু পেতে যাচ্ছেন আপনারা? অনেক বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে, খুশিও লাগছে, যেহেতু প্রার্থী একটু উৎকণ্ঠাও আছে। দোয়া রাখবেন আমার জন্য যাতে বিজয় আসে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম তিনি বললেন উৎকণ্ঠা এবং আশার মধ্যে দিয়েই কিন্তু চলছে এই ডাকসু নির্বাচন 2025 এবং নির্বাচনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা তাদের রায় কিন্তু ব্যালটের মাধ্যমে দিবেন এবং সেই রায় দিতে আসলে কেন্দ্রগুলোতে প্রবেশ করছে শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা ক্যাম্পাসের বাইরের হলগুলোতে থাকে তারা কিন্তু বাসে করে দ্রুততম সময়ের মধ্যেই আসলে কেন্দ্রে প্রবেশ করেছে এবং কেন্দ্রে ইতিমধ্যেই দেখছেন শিক্ষার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। সেই সারি অতিক্রম করে কেন্দ্রের ভিতরে প্রবেশ করে কিন্তু তারা ভোট দিবেন এবং ভোট কেন্দ্রের সামনে থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে। আপু, একটু কথা বলি আপনার সাথে, কেমন লাগছে প্রথমবার ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন? একদমই অন্যরকম, কি বলবো, মানে এরকম ফাঁকা ক্যাম্পাস প্লাস ভোট, মানে দেশের ভেতর আরেকটা দেশের ভোট চলছে এরকমই লাগছে আর কি। মানে সুশৃঙ্খল আছে আপাতত এখনো। কি আশা করছেন, কেমন নির্বাচন হবে? খুবই জাঁকজমকপূর্ণ কিনা? জাঁকজমকপূর্ণই তো, কারণ আমাদের যে নির্বাচনের যে প্রচারণা হয়েছে এটাও তো পুরো জাঁকজমকপূর্ণ ছিল। ইভেন আমরা এখন মিস করতেছি এগুলো আর কি, যে কেন প্রচারণা অফ হইলো। তেমনই হবে, আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, ভালো কেউ আর কি নির্বাচিত হোক, সেটাই প্রত্যাশা। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বলছিলেন সুষ্ঠু নির্বাচন হোক এবং যারা আসলে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে তারা যাতে ডাকসুর পথে যাইতে পারে এমনটি কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব এলাকায় শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনসিসি রবার স্কাউটের সদস্যরা এবং তারা কিন্তু তাদের বৈধ আইডি কার্ড চেক করার পরেই কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন কেন্দ্রের ভিতরে। এবং কেন্দ্রে একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রার্থীরা ক্যাম্পাসে এসেছেন এবং তারা ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে তারা ভোট প্রদান করবেন এবং সবশেষ পরিস্থিতি আমরা জানাবো আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে। এই লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী লাইভে আমরা ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে চাই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।